আমি জব্বরের স্ত্রী, সুজন মিঠি। আমি জব্বরের স্ত্রী, এছাড়া আমার কোনো নাম নেই। আমি ভাষা শহীদের স্ত্রী, এই আমার পরিচয়। 52 রক্ত দিয়ে অক্ষর কেনার দিন রচিত হয়েছিল আমার জীবনের নতুন অধ্যায়। তোমরা যাকে গৌরব বলো, অহংকার বলো, আর আমি যাকে কান্না বলে ডাকি। ভোরবেলায় ঘুম ভেঙে উঠান নিকিয়ে আমার শাশুড়ি উনুনে কাঠ গুঁজে ফোটাতেন ভাত। সদ্যপ্রসূতি আমার কোল থেকে আমার ছেলেকে নিয়ে তেল মাখাতেন, স্নান করাতেন, দুলে দুলে শোনাতেন ছড়া। আমার স্বামী ফিরে এসে বলতেন, এই তো আমার দেশ, আমার বাংলা, আমার মা। ওরা যে কেন উর্দুকে চায়। বলতেন, গাও না প্রিয়া, চাঁদের গান, ফুলের গান, আলোর গান। আমার সেসব গান 52 জলে হাওয়ায় সমস্ত ভেসে গেল। আমার স্বামীর শরীর থেকে বেরিয়ে এলো গরম রক্ত। সারা দেশ বলল, এ উষ্ণতার নাম বীরত্ব, এই রক্তের নাম ভালোবাসা। আমি বললাম, এই রক্ত আমার বুকে জন্ম দিল নতুন বিশ্বের, যাকে আমি দুঃখ বলে ডাকি। আমাদের বাড়ির দাওয়ায় স্কুল হলো। সকাল হতে না হতেই শিশুরা কলকল করে উঠল। আমার শাশুড়ি গেয়ে উঠলেন, পাখি সব করে রব রাতি পুহাইল, কানুনে কুসুমকলি সকলি ফুটিল। নদী বয়ে গেল ভাটিয়ালি সুরে সুর মিলিয়ে। চড়াই এসে কুড়িয়ে নিতে লাগলো রোদ, খাবার আর সেই সুরের টুকরোগুলো। তারপর আমার বোনেরা নকশি কাঁথা মুড়ে মাটির নিচে ঘর বুনলেন। পুত্রহারা আমার শাশুড়ি। আমার পেয়ারা বাগানে কোকিল ডাকলো, বসন্ত নামলো। স্বামীর রক্তে কেনা অক্ষরেরা আমার মন খারাপের গায়ে হাত বুলিয়ে বলল, ভেঙে পড়লে চলবে কেন? আমাদের স্বাধীনতা যে বড় দরকার ছিল, এ যে বৃহত্তর সুখ। তুমি আনন্দ গাও একখানা। আমি গাইলাম। বুকের ভিতর কান্নার গায়ে হাত রাখলো তারা। বলল, আজ থেকে তোমরা বিষাদ নয়, তোমরা বিজয়ী। আমার শিশুরা আমার দাওয়ায় স্কুল ছেড়ে বিদেশ গেল। কত লেখাপড়া শিখলো, কত জীবন শিখলো। ফিরে এসে বলল, ডালের বড়ার চাইতে অনেক বিদেশি খাবার এখন বেশি চলে। নকশি কাঁথা, পাখির গান, এসব শুধুই আবেগ। 1952 ছেড়ে জীবন যে অনেক দূর এসে গেছে, অনেক দূর। কিন্তু ফুলের ঠোঁটে আমি যে এখনো জব্বরের স্ত্রী। আমি যে এখনো অক্ষর শহীদের অর্ধাঙ্গিনী। ওরা বলল, ছুটতে হবে বুঝলে, ছুটতে হলে ভুলতে হবে। আমার পেয়ারা বাগানে প্রখর গ্রীষ্ম নেমেছে। এতটুকু সরসতা নেই গাছগুলোয়, কালবৈশাখীও নেই। কেবল আমার বর্ণমালা শুকনো মুখে শুকিয়ে আছে। আমার জন্য কেউ নকশি কাঁথা বানিয়ে রাখেনি। আমার উঠোনের উনুনে কাঠ জেলে কেউ সুখ ফোটায়নি। জীবন ছুটছে, ছুটছে, শুধু ছুটেই চলছে। 21 এলেই আমার স্বামীর কপালে পরানো হচ্ছে তিলক, গায়ে ঝুলছে মালা, স্মরণ সভায় উচ্চারিত হচ্ছে আমরি বাংলা ভাষা। তারপর শুকনো বর্ণমালা ট্যাপা ঠোঁটের ফাঁকে ঝুলন্ত সিগারেট হয়ে যাচ্ছে। আমি জব্বরের স্ত্রী। এখনো মাঝে মাঝে ঘুম থেকে জেগে উঠি, হো হো করে হেসে উঠি। শুনে দেখি সব মায়েরাই তার শিশুর প্রথম কান্নার ভাষায় হাসে। তবুও উত্তাপে সে ভাষাকে জড়িয়ে নেয় ভালোবেসে। আমি জব্বরের স্ত্রী, ভাষা শহীদের অর্ধাঙ্গিনী। তোমরা যাকে 21 এলেই গৌরব বলো, আমি তাকে কান্না বলে ডাকি। আবিবি, সুজন মিঠি। ভারতবর্ষের আজকাল এক নতুন স্বভাব হয়েছে। ইউরোপ আমেরিকা থেকে টেনে নিয়ে আসে নিজের অস্তিত্ব। উদ্দাত কণ্ঠে গান শোনায়, আবার কয়লার আঁচে ভাত ফোটায়, স্বপ্ন বাঁধে। এই তো 23শে জানুয়ারি ভোরবেলা
হঠাৎ ঘুম থেকে জেগে উঠে তীব্র চিৎকার শুরু করে, হ্যাঁ হ্যাঁ, আমরা তোমাকে রক্ত দেব, জরুর হাম তুমে খুন দেঙ্গে, বদলে আমাদের স্বাধীনতা এনে দাও, বদলে মে সির্ফ ফ্রিডম চাহিয়ে, সির্ফ ফ্রিডম। রাস্তাঘাটে কাতারে কাতারে ভারতবর্ষ সার দিয়ে দাঁড়িয়ে একটাই বাক্য উচ্চারণ করে যাচ্ছে। পথের ধুলোয়, দিঘির জলে, ক্ষেতের ধানে বিচিত্র আলোড়ন, চমকিত আকাশ, মুহূর্তে ঝমঝম করে নেমে এলো বৃষ্টি, মুহূর্তে বজ্রপাত। ভারতবর্ষগুলো তবুও ভয় পেল না, যেন কি যেন ভরসা। প্রচণ্ড উদ্দীপনায় প্রাণ উৎসর্গ করতে প্রস্তুত সে। গাছেরা বিস্ফোরিত চোখে তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করলো, কি হয়েছে, কি চাও? ভারতবর্ষগুলো বলে উঠল, স্বাধীনতা গো, তোমরা সবাই জয়ধ্বনি করো, উনি এসেছেন যে ফিরে। গাছেরা অবাক হয়, পাখিরা অবাক হয়, বাতাস পাতায় পাতায় লিখে নেয়, শুনছো, ভারতবর্ষ জেগে উঠেছে আবার, উনি এসেছেন আবার। তারা বীরত্বে ঝাঁপিয়ে পড়বে যুদ্ধে, কাঁধে তুলে নেবে দেশের যন্ত্রণা, কেঁপে উঠবে সমুদ্র, পাহাড়, অরণ্য, সমগ্র ভয় জর্জরিত হয়ে উচ্চারণ করবে মাভৈ মাভৈ। সার দিয়ে একটানা দাঁড়িয়ে আছে ভারতবর্ষগুলো প্রচণ্ড বজ্রপাতের নিচে। ওরা গত রাতে ওদের নেতাজিকে ফিরে আসতে দেখেছে। ওরা যখন নুন ভাত কিংবা উপোস নিয়ে কুঞ্চিত শীর্ণ শরীর এলিয়ে দিয়েছিল বিছানায়, তবু চোখে এঁকে নিতে চেয়েছিল একটা সুতোয় গেঁথে নেওয়া গান। ওরা তখন আগুন চেনে না, ধোঁয়া ধোঁয়া অন্ধ ওদের চোখ। হঠাৎ মধ্যরাতে চোখ খুলে গেল ওদের। এনগিল রোডের বাড়ির সামনে হাজির হলো সবাই। তারপর হাতে হাত বেঁধে বেঁধে নেতাজির সামনে রেখে কুচকাওয়াজ করতে করতে এগিয়ে গেল ভারতবর্ষগুলো। হৃদয় কম্পিত করে মুখে উচ্চারণ করলো, বন্দে মাতারাম। এগোতে এগোতে সকাল হলো। ওরা বজ্রপাতে ভিজতে লাগলো। ওদের বুকে এক বিরাট প্রত্যয়। সামনে নেতাজি, ওদের চোখে আগুন। সামনে নেতাজি, ওদের হাতে অস্ত্র। সামনে নেতাজি, ওরা এগোলো। স্কুলের মাঠে হাঁটতে নেতাজির মালা পরা মূর্তির সামনে হাঁটু গেড়ে বসে ছিঁড়ে ফেললো মালা, নিভিয়ে দিল ধূপ। জীবিতের জন্য এসব লাগে না, নেতাজি এসব চান না, শুনছো? ওরা বলল। ওরা রাত্রির 9টার সময় রেডিও চালিয়ে দিল। ভেসে এলো বেতার তরঙ্গে, আমি সুভাষ বলছি। ভারতবর্ষের এক নতুন স্বভাব হয়েছে। বিদেশ বিদেশ দিনে দিনে যে ভীষণ জেগে উঠেছে। চিৎকার করে বলে, হে নেতাজি, আর একবার এসো, হে চিরবীর, আর একবার আগুন জ্বালিয়ে দিয়ে যাও এই গণতন্ত্র নামের অশুদ্ধের রাজনীতিতে, স্বার্থের কষাঘাতে, তরুণের ঘুমে। আরও অনেক বেশি চিৎকার করে, বজ্রপাতের মতো শরীরের সব স্নায়ু এক করে চিৎকার করে, আভিভি হাম তুমে খুন দেঙ্গে নেতাজি। আর একবার। ভারতবর্ষের কি এক নতুন স্বভাব হয়েছে? স্বপ্নকেও নেতাজি ভেবে বসে।